কোন মাধুর্যের রূপ মূরতি নিয়ে এসেছেন কি হে মশাই অতি গোড়া সুন্দর হাসথরা কিবা জগজনান নয়নে আনন্দ ও কিয়া মরিনে ওরে জগজন দেখো কি আনন্দ কি আনন্দ দেখো কি আনন্দ কি আনন্দ বলি এই না মধুর নদিয়াতে ভক্তের মনে কি আনন্দ কি আনন্দ বলি এই না মধুর নদিয়াতে তোর আনন্দ আর ধরে না রে কি আনন্দ 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 তো হবারই কথা আনন্দের রূপ মূরতি দেখলে জগতে কার না মনে আনন্দ হয় এখানে কি আপনাদের মনে নিরানন্দ আর কিছু আছে হ্যাঁ কি মা হ্যাঁ? নিরানন্দ কি আর মনে আছে মনে আনন্দ কেন আনন্দ হবারই কথা হ্যাঁ প্রভুর এই যে লীলা হচ্ছে লীলা শব্দের অর্থই আনন্দ ব্রজধামে বৃন্দাবনে মা যশোমতীর কোলে যদি প্রাণ কৃষ্ণ গোবিন্দ গোপাল এত কৌতুকময় লীলা খেলা না করত জগতে কি এত আনন্দ বিস্তার হতো ঈশ্বর গোবিন্দ ভগবান যা খেলা করে তাহাই হলো লীলা লীলা শব্দের অর্থ আনন্দ হ্যাঁ এই যে লীলা হচ্ছে রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন এই দুর্গাপুর গ্রামে যদি রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন না হতো এত অগণিত অসংখ্য ভক্তের আগমন হতো বাবা তো লীলা লীলা শব্দের অর্থ কি বললাম আনন্দ ভক্তের মনে কত আনন্দ আনন্দ হবারই কথা আনন্দ শব্দের আবার কি আনন্দ শব্দের অর্থ ভাগবত প্রমাণ করলেন ভগবানের আর একটি নাম হলো পরমানন্দ এই জগতে যারা পরমানন্দের সঙ্গে একবার সঙ্গ জীবনে তার কখনো অন্তরে নিরানন্দ থাকতে পারে না মা তাইতে দেখো কত আনন্দ কি আনন্দ আনন্দের রূপ মূরতি নয়নে দর্শন করলে তো আনন্দ হবারই কথা তাদের নয়নেই রূপ লেগে আছে বৈষ্ণব মহাজন আবার গৌরূপ মূরতি কার সঙ্গে তুলনা দিয়ে বললেন হেমশয়ে হেম শব্দের অর্থ সোনা হেমশয়ে সোনার সঙ্গে কেন আমার গৌর মূরতি রূপের তুলনা করলেন এই জগতের সোনা
এই সোনা তো গলে যায়। কিভাবে গলে যায়? আগুনে পুড়লে সোহাগাই গলে যায়। গলে যায়। বলো হে নদিয়ার ভক্তগণ, সেই অপ্রাকৃত জগতের গৌর সোনা, গৌর গৌর সোনা কি গলে যায়? বলে বললেন হ্যাঁ, এই জড়িয়ে সোনা যেমন গলে, আগুনে পুড়লে সোহাগাই গলে যায়। ওই অপ্রাকৃত জগতের গোবর সোনাও গলে যায়। কিভাবে গলে যায় রে? গলে যায় রে। ভক্তের হৃদয়ে বিশুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তির সোহাগার, ভক্তের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি সোহাগার তাপ লাগলে ওই অপ্রাকৃত জগতের গৌর সোনাও গলে যায়। গলে যায়। এই জড়িয় জগতের সোনার স্বভাব চরিত্র কেমন বাবা? আর সোনার সঙ্গে কেন বা তুলনা করলেন আমার গৌর সোনার সাথে? এই জগতের সোনাকে এমন কোন মানুষ নেই যে আমরা মূল্যায়ন করি না, ভালোবাসি না মা, তাই না? জগতে আমরা সবাই সোনাকে মূল্যায়ন করি, ভালোবাসি, পছন্দ করি। কেন? সোনার যে অনেক টাকা দাম মা। এক ভরি স্বর্ণ কিনতে যাই কত টাকার দরকার হয় দাদা? এক ভরি স্বর্ণ কিনতে যান 1 লক্ষ টাকার প্রয়োজন। তাহলে সোনার যে এত টাকা দাম, এত যে তার মূল্য, মানুষের কাছ থেকে সোনা তো ভালোবাসা পাওয়ারই কথা দাদা। গৌর সোনা গলে যায় রে। তাহলে জগতের সোনা মানুষের কাছে এত মূল্যায়ন, আর এত যে মানুষের কাছ থেকে ভালোবাসা পায় কেন? অনেক টাকা তার দাম। লক্ষ্য করেন তো মা, আমাদের ঘরে যারা আমার গোবিন্দের উপাসনা করেন, গৌর গোপালের, হ্যাঁ, আমার গৌর গোবিন্দ গোপাল কেমন জায়গায় আছে, আর এই জড়ীয় জগতের সোনার অলংকার কেমন জায়গায় আছে বলেন তো একটু? এই গৌর গোবিন্দ গোপালের চাইতে আমার মনে হয় সোনা অনেক অনেক দামি জায়গায় থাকে, তাই না? অনেক সুন্দর জায়গায় আমরা রাখি, কেন? সে অনেক দামি বলে। হ্যাঁ, তাহলে এই জগতে সোনা যে এত মানুষের কাছে মূল্যায়ন, আচ্ছা সোনা মানুষকে কি দিতে জানে দাদা?
অর্থ সম্পদ টাকা পয়সার কিছু অভাব নাই। 1 লক্ষ টাকা ভরি হলেও কিনতে পারবে, 5 লক্ষ টাকা ভরি হলেও সমস্যা নাই, কিনতে পারবে। যেমন আপনারা তো, আর আমার মতো যদি গরিব মানুষের মনে যদি আশা জাগে একটি স্বর্ণের মালা গলায় পরব, বাবা পারবো না কেন জানো? যে সংসারে আমার সারাদিন অন্তে এক মুষ্ট ভাত জোটে না, হ্যাঁ, আমি 1 লক্ষ টাকা কোথায় পাবো বাবা? ওই 1 লক্ষ টাকা জোগাড় করতে আমার অনেক কঠোর পরিশ্রম করতে হবে। অনেক অনেক কঠোর পরিশ্রম করে যদি অর্থ জোগাড় করে যদি আমি স্বর্ণকারের নিকট থেকে কিছু স্বর্ণ ক্রয় করে সুন্দর একটি ডিজাইনের মালা তৈরি করে আমি গলায় পরি, এত কষ্টের বিনিময়ে পড়লাম, বিনিময়ে আমি স্বর্ণের মালার কাছ থেকে কি পাবো? এই অন্তরেই মনে আত্ম অহংকার, মান অভিমান, এই অন্তরে গৌরব ছাড়া আমাকে কিছু দিতে জানে না মা। তাইতে বৈষ্ণব মহাজন জানিয়ে দিলেন, হে জগৎবাসীগণ, জগতের মাঝেও যারা তারাই আমার গৌর সোনাকে ভালোবাসে না, যারা আমার গৌর সোনাকে ভালোবেসে পাবার আশা করেছে, এই জগতে লক্ষ্য করে দেখেন মা, জীবনে আমার আমৃত্যু বলতে জীবনে তার আর কিছুই থাকে না। আমার আমৃত্যু সব কিছু আমার প্রভুর চরণে সঁপে দিয়ে তুমি বলে দাও কোথায় গেলে তোমার কৃপা পাবো? কোন পথে গেলে তোমার চরণ ভিক্ষা পাবো দয়াময়? এই জগতে তোমার চরণ কৃপা পাবার যদি যোগ্যতা নাই বা থাকে, তাতে জীবনে কোনো দুঃখ নাই প্রভু। তোমার শ্রী চরণ তলে এ দাসের এই নিবেদন, কখনো ভক্তের চরণ ছাড়া
প্রভু গো যেন তোমার ভক্ত চরণ ছাড়া আমাদের করে করে দিও না গো। প্রভু আমরা তোমার চরণ আমরা তোমার চরণ পাইবা না পা যেন তোমার ভক্ত চরণ ছাড়া করে দিও না। এভাবে তোমার চরণ আমরা পাইবা না পাই। ও প্রভু গো চরণ ছাড়া আমাদের করে দিও না গো। এইভাবে আমরা তোমার চরণ তোমার চরণ পাইবা না পা প্রভু যেন তোমার ভক্ত চরণ ছাড়া যেন কখনো করে এভাবে তোমার চরণ আর পাইবা না পাই। যেন তোমার ভক্তের চরণ ছাড়া আমাদের করে ও না রে। আমরা যেন নিতুই তোমার ভক্তির চরণ পেতে পেতে আমরা জানি তো তুই ভক্ত চরণ পেতে পারে আমরা যেন নিত
সুখে থাকি সুখে থাকি আর দুঃখে থাকি আমরা নিতই নিতই তোমার ভক্ত চরণ পেতে পারি জগতে আমরা সুখে এই থাকি কিনিবা আমরা দুঃখে থাকি ভক্ত সেবা করিতে পারি প্রভু তুমি এই আশীর্বাদ করে দিও ভক্তের চরণ পেতে পারি আশীর্বাদ করে দিও আমরা যেতে পারি রে প্রভু গো। গৌর সোনাকে যারা ভালোবাসে ভালোবেসে যারা এই বক্ষে ঠাঁই দিয়েছে বাবা তারা জীবনে তার কোনো এই জগতের অনিত্যের বস্তুর ধার ধারে না অনিত্যের কাম কামনা বাসনা জীবনে আর তার কিছু থাকে না প্রভুর কাছে কেঁদে বক্ষ ভাসিয়ে বলে প্রভু আমরা যেন নিতই নিতই শুধু তোমার ভক্তির চরণ পেতে পারি হরিবল নিতই নিতই যেন তোমার ভক্তির সঙ্গ করতে পারি এই বাঞ্ছা অবিলাস সারা তাদের জীবনে আর কোনো কামনা বাসনা থাকে না। আপনাদের মনে যেমন অভিপ্রায় প্রত্যাশা আপনাদের মনে যেমন অনুরাগ লালসা তেমনি আমার গৌরের এমন অনুরাগ এরকম ভক্তির সঙ্গে সঙ্গ পাবেন এরকম আনন্দে প্রভু আমার ভাসিয়ে দিবেন জগৎকে এই বলে এমন এক প্রেমের আনন্দে রূপ মূর্তি নিয়ে এসেছেন কেমন ও সে প্রীতির প্রতীকিয়ে রূপ সর্বধর ওরে প্রীতি রাধে রাধে মূরতি কিয়ে ও গৌর আমার ধরেছে দেখো
রূপ স্বরূপ ধর ওই ছন প্রতি অঙ্গবন্ধ। গৌর আমার আজকে নদিয়ায় কি রূপ ধরলেন মা? ধরেছেন পীড়িতের মূরতি। পীড়িত শব্দের অর্থ, পীড়িত শব্দের অর্থ কি? ভালোবাসা। পীড়িত করেছেন তো, প্রেম করেছেন তো।